হ্যালো গাইজ, আবারও চলে এসেছি নর্থ সিকিম ট্যুর পার্ট 3 নিয়ে। সিকিম টু দার্জিলিং। আমরা এবার আবারও ফিরে যাচ্ছি গ্যাংটক হোটেলে। আমরা ওখানে গিয়ে একটু স্টে করব, রেস্ট করে আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের দিকে। আর এখন যে আমরা ফিরছি যে রাস্তাটা ধরে, সেই রাস্তাটা তো খুবই খারাপ। কিছুদিন আগে নাকি এই রাস্তাতে নাকি মানে এখানে নাকি ধস নেমেছিল, তো ওর জন্য রাস্তাটা এরকম হয়ে রয়েছে। রাস্তাটা খুবই খারাপ, এখানে ঠিক মতন ভিডিও করা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ কীরকম কাঁপছে ভিডিওটা। তো যেখানে এই যে ব্রিজটা, এখানে আমাকে এখন ফোনটাকে স্টপ করতে হবে, কারণ এই জায়গাটা খুবই রিস্ক। তো এখানে আমি কন্টিনিউ করতে পারলাম না, কারণ এরপর যখন ব্রিজটা আমরা পার করলাম তারপর থেকেই ওয়েদারটা ঠিক ছিল না, আর বৃষ্টিও নেমে পড়েছিল, যার জন্য আমরা একটু ভয়ের মধ্যে ছিলাম। তো আমরা সেরকমভাবে ভিডিওটা তোমাদের দিতে পারিনি। আর রাস্তাটাও ঠিক ছিল না, রাস্তাটাও খুব খারাপই ছিল, যার জন্য আর রাতও হয়ে গেছিলো, যার জন্য আর আমরা ভিডিওটা দিতে পারিনি, রাতের ভিডিওটা। তো আমরা আবার সকালবেলায় মানে গ্যাংটক হোটেলে পৌঁছে গিয়ে সকালবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের দিকে। তো আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি। দেখো, চা বাগান আর পাহাড় মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর এই দার্জিলিংয়ে ঢুকে আরও কিছু জায়গা আছে যেখানে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। দার্জিলিংয়ে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, তো তার জন্য হোটেলে এসেই আমরা ব্যাগপত্র রেখেই আবার একটু বেরিয়ে পড়লাম একটু ঘুরঘুর করতে। তো চক মার্কেটের দিকে যাব। এখন আমাদের সাথে যারা এসেছিল তারা আমাদের আগে বেরিয়ে পড়েছিল, আমরা একটু লেট করে ফেলেছি বেরোতে। এখন আমরা চক মার্কেটে চলে এসেছি, এরপর আমরা মার্কেটের ভেতরে যাব। এখানে জিনিসপত্রর দাম সেরকম খুব একটা বেশি নয়। কিছু জিনিস যেগুলো কম দাম সেগুলো হচ্ছে ফিক্সড প্রাইস ছিল, আর কিছু জিনিস ছিল যেগুলো দোকানের ভেতরে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে মানে একটু বার্গেনিং করে নিতে হবে। এখানে তোমরা যেমন কম দামেও জিনিস পাবে, তেমন বেশি দামেরও জিনিস আছে, একটু বার্গেনিং করে দেখে নিতে হবে। তো আমিও এখানে কিছু জিনিস দেখছিলাম, তো এখান থেকে কয়েকটা জামা নিয়ে নিয়েছিলাম। পর আমরা আবারও ফিরে গেলাম হোটেলে। রাস্তায় যেতে এনার সাথে দেখা। রাত পেরিয়ে ভোর হলো, বেরিয়ে পড়ছি আমি টাইগার হিলের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4:30। আর এত ভোরে বাচ্চাকে নিয়ে বেরোনোটাও ঠিক না, তো ছোট বাচ্চা, তো তার জন্য ওর বাবাকেও থেকে যেতে হলো রুমে। আমি বেরিয়ে পড়লাম, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, একটু কফিও খেয়ে নিলাম ওখানে বসে। তারপর যখন আমরা ওই ওপরে উঠলাম, উঠে এখানটা দাঁড়িয়ে একটু দেখে নিলাম দৃশ্যটা, এত সুন্দর লাগছিল। এরপর সূর্য ওঠার পালা, আমরা ওয়েট করছিলাম। এরপর সূর্য ওঠার পরে আমরা কিছু ফটো ওখানে দাঁড়িয়ে তুলে নিলাম। তারপর আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম চাইনিজ টেম্পলের উদ্দেশ্যে। তো তেমন জায়গা মতন আমরা পৌঁছেও গেছি। খুবই ভালো লাগছিল আমার, জায়গাটা খুবই সুন্দর। তো হাজব্যান্ড যেহেতু আসেনি, ক্যামেরাটা আমি ঠিক মতন ধরাতেও পারছিলাম না। আমার একটা ভাই ছিল সাথে, ওই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো ওপরে উঠেছিলাম, কিন্তু পুরো বুদ্ধ মন্দিরটা যেটা এটা, ওর ওপরে আমরা উঠতে পারিনি, কারণ ও বলছিল আমি আর পাচ্ছি না, আর করতে হবে না ভিডিও, আর করতে পারবো না, যার জন্য আমি আর ভিডিও তুলতে পারলাম না। আবারও হোটেলে পৌঁছে গেছিলাম, ফিরে গিয়ে আমরা আবার টিফিন করে আবার সবাইকে নিয়ে আবার ওই একই জায়গায় চলে এসেছিলাম। ভোরবেলা আসলে আমাদের ছিল আসল উদ্দেশ্যটা টাইগার হিলের সূর্যটা দেখার, তো তার জন্য ওখান থেকে আবার এই জায়গাটা সকালবেলা আমরা ঘুরে গেছিলাম। তো এখন সবাই মিলে আবারও চলে এসেছি চাইনিজ টেম্পলে। এখানে এসে আবারও কিছু ফটো কিছু ভিডিও করে নিলাম হাজব্যান্ডের সাথে, ছেলের সাথে। এরপর আমরা আর এক জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে ঢোকা মাত্রই দেখছিলাম যে এখানকার যে পাহাড়ি ড্রেস, সেই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল 50 টাকা করে। তো আমরা সবাই যারা এসেছিলো, আমার সাথে যারা এসেছিলো, ওরা বলছে যে চলো তাহলে আমরাও ওই ড্রেস পরে আমরাও
একটু ফটো তুলি। আমরা তো চলে গেলাম সেই ড্রেস পরে, ফটো কিছু ভিডিও আমরা বানিয়ে নিলাম। এরপর ওখানকার যে ক্যামেরাম্যান ছিল তারাও ফটো তুলে দিচ্ছিলো, মানে সাথে সাথে 50 টাকায় সাথে সাথে ফটো তুলে সাথে সাথে বেশ 5 থেকে 10 মিনিট ওয়েট করলে সাথে সাথে ফটো বের করে এনে দিচ্ছিলো। তো ওখান থেকে আমরা আবার ফটো তুলে নিলাম, নিয়ে তারপরে আমরা এখান জায়গাটা একটুখানি ঘুরে ফিরে বেশ কিছু ফটো আবারও তুলে নিলাম। আমরা তুলে নেওয়ার পরে ওখান থেকে আবার আমরা রক গার্ডেনের দিকে বেরিয়ে পড়লাম। দিয়ে এখন আমরা যাব, এখান থেকে বেরোচ্ছি, এখন আমরা যাব রক গার্ডেন। আমার বেশ ওই জায়গাটাও বেশ ভালো লেগেছে, রক গার্ডেনের দিকে যাচ্ছিলাম। চলো তাহলে দেখো, জায়গাটা খুবই সুন্দর। আমার তো বেশ লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা যারা এখানে এসেছিলে, ঘুরে গেছিলে, তাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। জায়গাটা খুবই সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি রক গার্ডেন, আমার খুব ভালো লেগেছে। যেহেতু ছেলে ছিল, একটু হাতটা ছাড়া যাচ্ছিল না ওর, একবার ওর বাবা ধরছে, একবার আমি ধরছি, এই করেই ভেতরটা ঘুরেছি। আর এখানে এর ভিতরে ঢুকতে গেলে আমাদের 20 টাকা করে টিকিট কেটে তারপরেই ঢুকতে হবে। আর আমার ছেলের যেহেতু 3.5 বছর বয়স হয়নি, তো ওর টিকিট নেয়নি, আমাদের দুজনের টিকিট করতে হয়েছে, করে আমরা ঢুকে পড়েছি। দিয়ে দেখো, একটুখানি হাত ছাড়া পেলেই দৌড়, তো সবসময় ওর হাতটাকে শক্ত করে ধরে রাখতে হয়েছে। আর এখানে আমি প্রচুর ফটো তুলেছি, আমার জায়গাটা এতই ভালো লেগেছে, প্রচুর ফটো তুলেছি। তো যে কটা পেরেছি তোমাদের জন্য দিয়ে দিয়েছি এখানে তোমাদের জন্য। এরপর আমরা এখান থেকে বেরিয়ে ট্রি গার্ডেন চলে যাব। ট্রি গার্ডেনে চলে এসেছি, কিছু ফটো এখানেও আমরা তুলে নিলাম। তো এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, 5-10 মিনিট থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার হোটেলের দিকে। হোটেলে ফিরে রাত্রে আর ভিডিও দিতে পারিনি, তো পরের দিন আমাদের বেরিয়ে পড়তে হতো বাড়ির দিকে। আমরা বাড়ি ফিরবো, আজকে সকালে টিফিন করলাম, এরপর আমরা বাড়ি ফিরবো। তো সকালবেলা টিফিন করে সবাই লাগেজ গুছিয়ে এই যে এখন হোটেল থেকে বেরিয়ে পড়বো। সবাই রুম ছেড়ে দিয়েছে, দিয়ে এবার বেরোনোর পালা। কীভাবে যে 7টা দিন কেটে গেল আমরা কেউ বুঝতেই পারিনি। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের একটু মনটা খারাপই হচ্ছিল, একদিকে আবার ভালোও লাগছিলো যে বাড়ি ফিরছি অনেক দিন বাদে, আর তাও একটু মনটা খারাপ লাগছিলো যে এখানে দিনগুলো তো খুব ভালো কাটিয়েছি আমরা, খুব সুন্দর, ইচ্ছা করছিল না বাড়ি ফিরে যেতে। তো যাই হোক, ফিরতে তো হবেই। তো এরপর আমরা এনজেপিতে পৌঁছে গেলাম। এখানে একটু রেস্ট করে, হোটেল নিয়ে আমরা রেস্ট করে আমাদের টাইম মতন, যেই টাইমে আমাদের ট্রেন ছিল, আমরা ওখান থেকে শিয়ালদা পৌঁছে গেলাম ট্রেন ধরে। আর ট্রেন থেকে নেমেই গাড়ি ঠিক করা হচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য, গাড়ি ঠিক হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।